কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাসের নামের এক তরুণকে, আমি ডয়চে ভেলের খবর পড়ছি, ডয়চে ভেলে বাংলার খবর, কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাস নামে এক তরুণকে প্রথমে আটক করে পেটানো হয় বলে অভিযোগ, তারপর নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে। সেখান থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। সোমবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই। আপনি এটাতে আরেকটু কিছু বলবেন কিনা? হৃদয় রবি দাসকে আমরা শুনেছি আমাদের যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা কন্ডেম করি, আমরা যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা ইনভেস্টিগেট করছি। আমরা আমাদের কোনো হাইড অ্যান্ড সিকের কোনো এজেন্ডা নাই, আমরা এগুলো পুরো জিনিসগুলো ইনভেস্টিগেট হবে। আপনাকে এইটুকু অন্তত বলতে পারি। ইনভেস্টিগেট হবে কেমন জানি, মানে শফিক ভাই আপনি তো ওই পারে ছিলেন, মানে ইনভেস্টিগেট হবে কেমন জানি শেখ হাসিনার প্রেস সেকশনের ভাষা, যে আমরা সবকিছুকে খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন করা হবে, কমিশন করা হবে। ওনারা অনেক এই কথা বলতে করেন নাই। তা ওনারা 3000, ওনাদের পুরো আমলে 3000 এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, 3500 লোক তারপরে কত লোককে উনি একদম এই যে ইয়েতেই দেখেন না 1500 মতো ছেলে মেরে তারা খুন করেছে। তা আমাদের সাথে এটা তুলনা করতে এসেন না। আমরা প্রত্যেকটা জিনিস আমরা ইনভেস্টিগেট করছি, প্রত্যেকটা। আমাদের এখানে কোনো ইয়ে নেই, কারণ আমরা এখানে আসি নাই কোনো পলিটিক্যাল এজেন্ডা আমাদের নাই, আমরা পলিটিক্যাল পার্টির ইয়ে না। আমরা আসছি ন্যাশনাল রিবিল্ডিং এর তাগিদে। আমরা আসছি বিকজ আমাদের পুরো ওয়ালগুলোতে রাষ্ট্র নির্মাণ করতে হবে। এই বাণীগুলো, এই লেখাগুলো খুব সুস্পষ্ট ভাবে আমাদের ছেলেমেয়েরা লিখে দিয়েছে, সেই তাগিদে আমাদের এখানে আসে। পলিটিক্যাল এজেন্ডা নাই সেটা বলছেন, কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তির পর যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচনে কোনো রূপরেখা না থাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট হতাশা জানিয়েছেন। তিনি বলেছেন নির্বাচিত সরকার কেন দরকার তার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বারবার বলেছেন নির্বাচিত সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। আপনারা চিন্তা করছেন কিনা? উনি যে মতামত, আমি ওইটা নিয়ে বেশি কিছু বলবো না। আমি এটা বলবো যে আমাদের যে ম্যান্ডেট, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা নির্মাণ করতে হবে। সে আলোকে এই কমিশনগুলো করে দেওয়া, আর এই কমিশনগুলো রিপোর্টগুলো দিবে 31শে ডিসেম্বরের মধ্যে। ওই রিপোর্টগুলো নিয়ে ওনাদের সাথেই কিন্তু আমরা কথা বলবো। আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবো, সমাজের সমস্ত ধরনের স্টেক হোল্ডারের সাথে কথা বলবে। ওইটার আলোকে আসলে আমরা বুঝবো যে আমরা কি ধরনের ইলেকশন আমরা দিব বা কি ধরনের রিফর্মটা আমরা বাস্তবায়িত করব। আর রিফর্মটা আমি যখনই বাস্তবায়িত করব তখন আসলে আমি বুঝবো যে আমার কতদিন সময় লাগবে। ধরেন আপনি আজকে 300 সিটে আমাদের ইলেকশন হয়, এখন সবাই পার্টি মিলে বললো যে না আমরা 300 সিট সেই 1973 সাল থেকে দেখছি, অতএব এবার আসি আমরা 500 সিটে ইলেকশন করি। এই 500 সিট ইলেকশন করা মানে হচ্ছে আমার নতুন করে ডিমার্কেশন করা। বা ধরেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মিলে বললো যে না আমাদের প্রেসিডেন্টের পাওয়ারটা আমাদের বাড়াতে হবে, প্রেসিডেন্সিয়ালও ইলেকশন লাগবে। তো সেক্ষেত্রেও আমার কিন্তু টাইমের একটা বিষয় এসে যায়। তো সবগুলো মিলে আমাদের সত্যিকার অর্থে আমাদের একদিনও এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই, কারো কোনো ইচ্ছা নাই। আমি আপনার বললেন তো যে নির্বাচনটা করা ছাড়া আর এই যে সংস্কার, এই দায়িত্ব এই সরকার কেন নিতেছে? মানে এই বিকজ এইটা আমাদের ম্যান্ডেট, আমাদের গণঅভ্যুত্থানের ম্যান্ডেট এই একটাই। কি সেটা? যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না, এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো, কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে। ফলে যেটা হচ্ছে যে আমাদের যারা বিপ্লব করলো, যারা গণঅভ্যুত্থানে ছিল, তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে। তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না। তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান, রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টিগুলো অন্তত তাদের যে ধরেন যে কাজগুলো পিছনে করেছে এটা যাতে না করে। শফিক ভাই, আপনি যা বলতেছেন সেইটা আমি যদি মানে আপনারা বুঝে থাকি, তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না।
সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন, গণ অভ্যুত্থান করেছেন, যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার, তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে, মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা সংস্কার করলেন, যেই গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন, তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে? তারা না রাখলে আবার তারা আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে, আমাদের রেভলিউশনারি বিপ্লবীরা তো কিন্তু এটা তো গণতন্ত্র হইতেছে না, কিন্তু শফিক ভাই এটা তো গণতন্ত্র হইতেছে না। তারা